ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি বেশ ভালোই আছেন। বন্ধুরা, আপনার ফোনে যদি ওয়ানএক্সবেট অ্যাপটি ডাউনলোড করা না থাকে তবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই ওয়ানএক্সবেট অ্যাপটি ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরেই অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া রয়েছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য আবার অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনের উপর একটা ক্লিক করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, বাংলাদেশি টাকা বিডিটি রাখবেন, নিচে স্পোর্টস এই রকম রাখবেন। তারপর এখানে প্রোমো কোড ব্যবহার করবেন যাতে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ নিরাপদভাবে ফুল ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন PAKKA। হ্যাঁ, আবার বলছি PAKKA। এই প্রোমো কোডটি দিলেই আপনি 24 ঘন্টায় বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 100% বোনাস পাবেন। এখানে PAKKA এই প্রোমো কোডটি লিখবেন, কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কোনোভাবেই পুরোপুরি ভেরিফাইড হবে না। বন্ধুরা, প্রোমো কোড দেওয়ার পর নিচের এই খালি ঘরটিতে টিক দিয়ে এই সবুজ বাটনে একটি ক্লিক করবেন। আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে নেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা অন্য কোথাও খুব যত্ন সহকারে লিখে রাখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় তা দেখাচ্ছি। এজন্য নিচের এই মেনু বাটনে ক্লিক করে উপর ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংকের উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন, অবশ্য জিরো ছাড়াই বসাবেন, কারণ দেখতেই পাচ্ছেন জিরো দেয়া আছে। আপনারা যদি আগে ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে বারবার একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাতে নতুন একটা ফোন নাম্বার নিয়ে নেবেন। ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড কোডে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। প্রথমে সাল, তারপর মাস ও তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর সিটিতে ঢাকা, রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখে দেবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে কোনো সমস্যা নেই, আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পেমেন্ট মেথডের মাধ্যমে কিভাবে ডিপোজিট করতে পারবেন। তো বন্ধুরা, আমি এই পেমেন্ট মেথডের অপশনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে পারবেন। মানে এখানে সর্বনিম্ন 500 থেকে আপনার যত ইচ্ছে তত টাকা ডিপোজিট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন তারা একটি এই পেমেন্ট মেথডের এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারই আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো বন্ধুরা, আমি এই নাম্বারটি কপি করে চলে যাব এই পেমেন্ট মেথডের ক্যাশ আউট অপশনে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে চলে যাব সেই আগের অপশনে। যাওয়ার পর বন্ধুরা, এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন। তো আমি যেহেতু 3000 টাকা করেছি তাই 3000 টাকাই লিখলাম। তারপর আমরা যেই ট্রানজ্যাকশন আইডি কপি করে এনেছিলাম সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো। এরপরে
পেমেন্ট মেথডের ওয়ালেট নাম্বার, মানে আপনি যেই পেমেন্ট মেথডের মাধ্যমে ক্যাশ আউট করেছিলেন সেই পেমেন্ট মেথডের নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনেই এরকম ডিপোজিট সাকসেস নামে লেখা আসবে। তার মানে আর বুঝতে সমস্যা নেই বন্ধুরা, আমাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে পৌঁছে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা যোগ হয়ে গিয়েছে।